আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ডেলিভারি ডেট কবে, এটা নিয়ে আপনারা অনেক বেশি কমেন্ট করেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা আমি শুরু করেছি। গাইস দেখুন, আমাদের কিছু ফ্যান ফলোয়ার্স বন্ধু, আমি নাকি ওর ফ্যান ফলোয়ার চিন্তা করতে ওরে বাটপার। গাইস দেখেছেন, হ্যাঁ সেলিব্রিটি হয়ে গেছে, ভাব নিয়ে নিচ্ছে এখন। আসলে এই সেলিব্রিটি হয় আমাদেরকে ভুলে গেছে সে। ও হচ্ছে আমাদের ফ্যান ফলোয়ার, ওটা এবং আমাদেরকে বানাচ্ছে ফ্যান ফলোয়ার। তো যাই হোক গাইস, রিসেন্টলি আমি নাকি বোবা হয়ে যাব। সোহা দোয়া করতেছে আমি বোবা হয়ে যাব। নাদি বসে বোবার অ্যাক্টিং করবে। সোহাকে আমি এখন প্রপোজ করব বোবা সেজে। করো তো দেখি। তোমার কি গাইস এদের অবস্থা কি দেখে? ওর অ্যাক্টিং থেকে মনে হচ্ছে বমি আসছে। আমাকে পছাচ্ছে কত বড় বিয়াদব। এই অনেকদিন পর শাড়ি পরেছি না, 2 দিন আগে পরেছিলাম না। তো সবাই কেমন আছেন? वे कमलिया হাতে প্রচুর বাতাস। वे कमलिया मेरे नादान থ্যাংক ইউ। दो नैनों के पीछे 10 गलियां रे, इनमें खोकर तू मिलता है कहाँ। আদিম যে রেগুলার গানগুলো গায় ও কিন্তু 1 থেকে 2 বার শুনে তারপরে গান গাইতে থাকে। আমি একটা জিনিস ভাবি, ও যদি নিয়মিত গানের চর্চা করে তাহলে ওর গানের গলা কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে মাশাআল্লাহ। আর আমার ননদকে দেখুন, সে সামনের ক্যামেরা ধরতে ধরতে বিরক্ত হয়ে গেছে। আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল আর আমাদের একটা কাপাল শুট ছিল, তাই ভাবলাম চলো আজকে ছাদে যাই, শুটগুলো শেষ করে আসি। আর ইনি হচ্ছে আমাদের বাসার কেয়ারটেকার আঙ্কেল। আদিম কিন্তু আঙ্কেলের সাথে অনেক সুন্দরভাবে মিশে। আদিমের এই জিনিসটা অনেক ভালো লাগে, সে সবার সাথে অনেক ভালোভাবে মিশে। আর আঙ্কেলটা বলতেছিল দেখবে তোমার ছেলে হবে। এগুলা শুনলে আমার খুবই হাসি পাই। ছেলে হবে না মেয়ে হবে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। আমাদের সমাজে কিন্তু কিছু মানুষ আছে যারা প্রেগনেন্ট মহিলা দেখলে বলতে পারে এর ছেলে হবে না মেয়ে হবে। আমার মা, শাশুড়ি, খালামণি, আমার আত্মীয় স্বজন সবাই 2 দলে ভাগ হয়ে গেছে। কেউ বলে আমার ছেলে হবে, কেউ বলে মেয়ে হবে। আল্লাহ যখন ওকে পৃথিবীতে পাঠাবে আমি দেখবো কারটা সত্যি হয়, তাহলেই বুঝতে পারবো উনিই ছিল সেই অভিজ্ঞ মানুষ যে দেখলেই বলে দিতে পারে এর ছেলে হবে না মেয়ে হবে। এগুলো হচ্ছে হোসেন আঙ্কেলের বরবটি গাছ। আমরা ওনাকে বরবটি তোলায় সাহায্য করছিলাম। বরবটিগুলা কিন্তু অনেক সুন্দর ছিল, ভাবলাম তুলি। নিজের হাতে কিন্তু সবজি তুলতে অনেক ভালো লাগে। আমরাও বরবটি গাছ লাগিয়েছি, সেগুলাতে কিছুদিনের মধ্যেই ফুল আসবে ইনশাল্লাহ। আমাদের গাছে এমন বরবটি ধরবে। আমি আর নাদিম কিছু রোমান্টিক ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। আমরা কিন্তু অনেকদিন পরে কাপাল সেট পড়ছি। সবাই বলে আমার একটু সাবধানে চলাফেরা করা উচিত, আমি অবশ্যই সাবধানে চলাফেরা করি। ভিডিও করার সময় একটু লাফালাফি ঝাপাঝাপি করি, এটা আমার ভালো লাগে করতে। তাই এমনিতে আমি সবসময় শুয়ে থাকি। আর আমার শ্বশুর বাড়ির সবাই আমাকে অনেক যত্নে রাখে। আমার একটু ঠান্ডা আর জ্বর এসছে, এই সময় এগুলা হওয়া অনেক বেশি খারাপ। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর কুমকুমের সাথে এখানে একটু দুষ্টামি করতেছিলাম। আমার ননদকে আমি সবসময় বিরক্ত করতেই থাকি, কেন জানি ওকে বিরক্ত করতে অনেক ভালো লাগে। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, এবং আমাদের জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, আমার ডেলিভারি ডেট কবে এটা এখন নাই বলি, কারণ টাইম কিন্তু চেঞ্জ হতেই থাকে। শুধু এতটুকুই বলবো, বেশি দেরি নাই, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি বাবু সহ দেখতে পাবেন। আর হ্যাঁ, আজকের সুন্দর কাপল সেটটা কোন পেজ থেকে নিছি, পেজ লিংক ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব।